হ্যালো গাইস, সবাইকে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে আবার 2026 সালের এই রমজান মাস চলে আসলো। প্রত্যেক বছরের মতোই আবারও চলে আসলাম রমজানের একটি নতুন রেসিপি নিয়ে। তো আমি শুরুতেই আপনাদেরকে জানাই আমার এই চ্যানেলে অনেক অনেক রমজানের শুভেচ্ছা। তো আমি ইউটিউবিং করি অনেক দিন হলো। তো ইউটিউবিং করার কারণে আমি অনেক ভিডিও অনেক সময় দিয়ে থাকি, কিন্তু এখন ভিডিও কন্টিনিউ আবার দিতে পারি নাই। কিন্তু আমি এর মাঝে অনেক কিছু করলাম, অনেক কাজের মাধ্যমে সময় ব্যয় করেছি, অনেক কিছু করেছি, কিন্তু শেষমেশ আমাকে মনে হয়েছে যে আমি এটাতেই সেরা। এই জন্য ইউটিউবিংটাই আমি কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। তো আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন সুন্দর রেসিপি। আর এখানে দেখছেন আমি সেমাইটা যে নিয়েছি কোন কোম্পানির এবং কোন সেমাইটি ব্যবহার করতেছি সেটা আপনাদেরকে দেখালাম। তো দুই পাশে দুটা চুলায়, একটাতে বাঙালিদের প্রিয় খাবার ভাত রান্না হচ্ছে, আর একটিতে রান্না হচ্ছে দুধ। সেটাকে প্রসেসিং করা হচ্ছে ফালুদা তৈরি করার জন্য। তো আপনারা হয়তো সকলেই ফালুদাটা অনেক পছন্দ করেন। তো আমি স্পেশালি রোজার মধ্যে এটা খেতে অনেক ভালোবাসি। শুধু রোজা না, সব সময়ই এই ফালুদাটা আমার অনেক মজার একটা খাবার। আমি খেয়ে থাকি সবসময়, প্রায় যখনই সুযোগ পাই। তো আপনাদের মাঝেও আমি এই জিনিসটা শেয়ার করতেছি আজকে। তো ভিডিওতে কোনো কাটছাট নাই, তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটির। তো ইউটিউবিং যাত্রা শুরু করেছি আমি যেভাবে শুরু করি না কেন, শুরু করেছি। তো এটাকে আমাকে শিখতে প্রায় দীর্ঘ 5, 7, 10 বছর আমি এটা চালিয়ে যাচ্ছি। 10 বছর ধরে আমি এটা কন্টিনিউ করতেছি। কিন্তু হ্যাঁ, এর মধ্যে কথা আছে, সে কথাটা হলো আমি একদম যে একটানা কন্টিনিউ করেছি তা না। হয়তো কিছুদিন করেছি, কিছুদিন করতে পারি না, কিছুদিন করছি, কিছুদিন করতে পারি নাই। কিন্তু অ্যাটলিস্ট এটা ট্রাই করছি, ওটা ট্রাই করছি। যেহেতু এটার একটা ক্রাইটেরিয়া আছে ইউটিউবিংয়ের, যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব। তো সব মিলিয়ে আমি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করেছি অনেক দিন হলো। কিন্তু আমি এই এটাতে আমি শর্টস এই চ্যানেলটাতে আমি শর্টস ভিডিও ছাড়তাম। আমার শর্টস ভিডিও প্রায় 6.5 লাখ ভিউ হয়েছে টোটাল। কিন্তু আমি 10 মিলিয়ন করার তো আর আজকের কথা না। আর অবশ্য করতে পারতাম যদি হয়তো এই এই বয়সে যদি এটার পাশাপাশি আমি আরও অনেক কিছু করতে পারতাম, যেটাতে গিয়ে আমার ফ্যামিলি কিছুটা আমি সাপোর্ট করতে পারতাম, তাহলে আমি হয়তো এটা চালিয়ে যেতাম। কিন্তু আমাকে এর পাশাপাশি আরও অনেক কিছু করতে হয়েছে। অনেক সময় সুযোগের অভাবে আমি কন্টিনিউ চালাতে পারি নাই। তো সকল কিছু চেষ্টার মধ্যেও আমি এখন যে জিনিসটা চেষ্টা করে এটাকে কন্টিনিউ করারই করতেছি। তো আমার এই কষ্টটাকে আপনারা একটু কাজে লাগানোর সুযোগ করে দিবেন। আপনারা এই ভিডিওটিতে যখন ক্লিক করেছেন, দেখতেছেন, তো টোটাল সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আশা করি। আর আমি কিন্তু যারা ইউটিউবিং করতেছেন তারা যদি এখানে একটা কমেন্ট করতে পারেন, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ আমি চাই আপনারা কমেন্ট করুন। আর এই রেসিপিটা সম্পর্কে জানতে চাইলেও আপনারা কমেন্ট করুন। তো কমেন্টের মাধ্যমে হবে কি, আপনার সাথে একটা খোলামেলাভাবে আমার পরিচিত হবে, যেটার কারণে আমি আপনাকে সময় দিতে পারবো এবং আপনিও আমার চ্যানেলে সময় দিতে পারবেন। তো আমি বলতেছি না যে জাস্ট এটা একটা আপনি দিবেন সময়, আমি সেটা না। জাস্ট আমি অ্যাক্টিভ থাকি, যারা অ্যাক্টিভ থাকেন আপনারাও অ্যাক্টিভভাবে এখানে ভিডিওটা দিতে পারবেন। দিলে আমিও আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারবো। তো দেখতে পাচ্ছেন আসলে রান্নার পর্যায়ে এখানে অনেক একটু হালকা আছে রান্নাটা নেড়ে নিচ্ছে দুধটা। এখানে আমি ব্যবহার করেছি দুধ, চিনি, সেমাই, ফলমূল, তারপর অনেক কিছুই আমি এখানে রেখেছি। আপেল, কমলা, আঙ্গুর, তারপরে আপনার কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে এরকম টাইপের অনেক কিছুই আমি এখানে রেখেছি এই রেসিপির মধ্যে।
কারণ এখানে আপনারা যত বেশি ফল দিবেন ফলটা দিতে পারবেন। এর মধ্যে খেজুরও আছে। তো স্পেশালি এটা রমজানের জন্যই, যারা শরীরের ক্লান্তি দূর করে রমজানের মধ্যে এরকম 1 কাপ ফালুদা খাবেন, দেখবেন আপনাদের শরীরের ক্লান্তিটা নিমেষেই চলে যাচ্ছে। তো আপনারা এভাবে তৈরি করবেন জিনিসটা, সেটা সেটা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, কোনো স্কিপ করবেন না ভিডিওটি। আর ভিডিওটি স্কিপ করবেন না এই কারণেই বলতেছি যে এই 10-12 মিনিট সময় আপনার কাছে কোনো কিছুই না। আপনি এই ভিডিওটা দেখলেন, একটু কষ্ট করে ফুল ভিডিওটাই দেখুন। আমি আপনার সাথে বকবক করে যাচ্ছি, করে যাবই, কারণ আমি ইউটিউব কন্টিনিউ করতেছি, ইউটিউবে কন্টিনিউ করব। অনেক অনেক অনলাইনে আমি দেখতে পাই, যেমন থটস অফ বিলাল, আলামিন হোসাইন, তারপর রাকিব হোসাইন, তারপরে এই সম্প্রতি যে ফুড ব্লগার ছিল রাফসান্দ ছোট ভাই, এদের ভিডিও আমি অনেক দেখি, সময় অসময়ে আমি অনেক এগুলো দেখি। তো ওরা যেভাবে শুরু করেছে, আমিও এখনও ধীরে ধীরে প্রফেশনালভাবে এরকমই শুরু করতে পেরেছি। তো এরকম শুরু করার পরেও আমি আসলে চাচ্ছি যে আপনাদেরকে টোটাল ভিডিওটা দেখানোর। তো কমপ্লিট আমি ভিডিওটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই বক্সে আমি আগেই ফল আনার, মানে যেটাকে আমরা বেদানা বলি, খেজুর, তারপরে আঙ্গুর, কালো আঙ্গুর, সাদা আঙ্গুর, এইগুলোকে আমরা আগেই কেটে রেখেছি। কলা কেটে রেখেছি। তো আমি কলা আর খেজুরটা শেষে কাটবো, আপনারা একসাথে কেটে রাখতে পারেন। তো আমি একটা বাটি এই যে নিচ্ছি, এখানে কিছু কলা আর খেজুর, আমি এগুলোকে এখন কেটে নেব। তো যে বিষয়টা আমি কথা বলছিলাম, আসলে ভিডিও মেক ওভার করার কিন্তু কারো কাছেই কোনো ব্যাপার না, ভিডিও করলেই হয়। আর ভিডিও আপনি তৈরি করবেন, সেই ভিডিওটা সবাইকে দেখতে হবে। তো আমি আশা করি সবাই ভিডিওটি দেখতেছেন বা শুরু থেকেই দেখবেন, কারণ এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আমার কাছ থেকে অনেক মূল্যবান বিষয়গুলো আপনারা জানতে পারবেন, যে বিষয়গুলো জানতে পারলে আপনাদের জন্য হয়তো রেসিপি প্লাস ইউটিউবিং দুটাই একসঙ্গে আপনারা পাচ্ছেন। এখানে যে শুধু আমি রেসিপি সম্পর্কে যে আপনাদেরকে বলতেছি বা দেখাচ্ছি সেটা না, আমি রেসিপি দেখাচ্ছি পাশাপাশি ইউটিউবিংয়ের জন্য আপনাদেরকে অনেক শর্টস টেকনিক আমি আপনাদেরকে শেয়ার করতেছি এই ভিডিওর মধ্যে। যেরকম আমার স্টোরিটাই কিন্তু একটা শর্টস বা একটা ইউটিউবিংয়ের বিষয়। তো যারা যারা আসলে ইউটিউবিং করেন তারা এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি ইউটিউবিংয়ের জন্যই এখানে আছেন। তো আমি চাই যারা প্রফেশনালভাবে শুরু করতেছেন তারা এভাবে শুরু করতে পারেন, বা আপনারা যে কোনো ভিডিও দিয়েই শুরু করতে পারেন। তো কাজে থাকতে হবে অদম্য দক্ষতা, কারণ এখন বর্তমানে দক্ষ না থাকলে ইউটিউবার হওয়া যায় না। তো আমি বলবো না যে আমার ভিতরে সব রকমের দক্ষতাই আছে, আমি ভিডিও এডিটিং, ভিডিও সাউন্ড মেকিং, ভিডিও এরকম সব কিছুই আমার মধ্যে আছে, আমি এরকম বলবো না। শুরু করেছি ধীরে ধীরে সব সেট আপ নিয়ে, আমি হয়তো আরও ইজিলি ব্লগিং তৈরি করতে পারবো, রেসিপি ভিডিও তৈরি করতে পারবো, কুকিং ভিডিও তৈরি করতে পারবো। তো আপনারা শুধু পাশে থাকবেন আর ভিডিওটা একটু কষ্ট হলেও কন্টিনিউ ওয়াচ করে যাবেন। কারণ ভিডিওর শেষে পর্যন্ত না দেখলে কোনো কথাও আপনারা ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারবেন না, প্লাস ভিডিওতে যে রেসিপিটা আমি দেখাচ্ছি সেটাও আপনারা ভালোভাবে দেখতে পারবেন না, জানতে পারবেন না বা বুঝতে পারবেন না। তো আপনাকে রেসিপিটা তৈরি করতে হলেও আপনাকে ফুল এই ভিডিওটা দেখতে হবে, প্লাস আপনি যদি ইউটিউবার হতে চান তারপরেও আপনাকে এই ভিডিওটা দিতে হবে। তো আমি রেসিপি আপনারা তৈরি করতে পারবেন, আমি আপনাদেরকে ইউটিউবিংয়ে দিচ্ছি, যে আপনারা আসলে চেষ্টা করুন। ইন্সপিরেশন আমি আপনাদেরকে সারা জীবন দিচ্ছি বা দিয়ে যাব, কারণ এখন আমি অনেকটাই ভালোভাবে ভিডিও এডিটিং করতেও পারি, প্লাস ভিডিও তৈরি করতে পারি, ইউটিউবে আপলোড করতে পারি। তো আমি যেহেতু এই কাজগুলা শিখেছি,
তো আমি এটাকে আর কেন ছাড়বো? আমি চেষ্টা করেই যাবো যতদিন পর্যন্ত না আমি সফলতা হচ্ছে। আশা করি আপনারা যদি আমার পাশে থাকেন, অবশ্যই আমি সহ আপনাদেরও সফলতা আমি কামনা করি। আপনারা যারা আমার মতো আছেন যে ইউটিউবিং শিখে আবার ছেড়ে দিতে চাচ্ছেন, তাদেরকে আমি বলতেছি আসলে আপনারা যেটা ভাবছেন সেটাই সঠিক। এইখানে অনেক অল্প মানে ঝামেলার ভেতরেই একটা ইউটিউবিং যদি আপনি কষ্ট করে শিখতে পারেন, ভালো ভিডিও মেক করতে পারেন, আপনার যদি সেরকম স্কিল থাকে, তো আপনি এই জিনিসটা কাজে লাগালে আমি মনে করি যে অবশ্যই এখান থেকে আপনি ভালো বেনিফিট পাবেন। কারণ আমি অনেক ইউটিউবার, অনেক ফেসবুকারের আমি স্টোরি গল্প শুনেছি, দেখেছি, যেগুলো করে দেখে আমার সময়গুলো পার করি। তো এইভাবে সময়গুলো পার করে তো আসলে তো ভিডিও দেখতে তো এক প্রকারের অনেক ভিডিও দেখা হয়েছে। তো এত ভিডিও দেখার তো আমার কি প্রয়োজন? তাই আমি ধীরে চিন্তা করেছি যে আমি ভিডিও শুরু করব। তো এইভাবে আমার এই ভিডিও শুরু করা। তো প্রথম অবস্থায় অনেক কিছু দিয়ে অনেকভাবে অনেক কিছু ট্রাই করেছি, তাই আমার অনেক বিষয়গুলোই জানা আছে, যেমন কাইনমাস্টার, ক্যাপকাট, ইনশট, আমি সব কিছু দিয়েই ভিডিও মেকিং করেছি। ক্যাপকাট। তো বর্তমানে আমি যেটা দিয়ে ভিডিও মেকিং করতেছি সেটা শুধু একটা ভিডিও। তো এই ভিডিওতে আমি ক্যামেরা যেটা ইউজ করছি সেটা হলো আমার ফোনের ক্যামেরাই। তো এই ক্যামেরাটি আমি জাস্ট একটা সফটওয়্যার ক্যাপকাটের মাধ্যমে আমি এডিটিং করতেছি। তো এই এডিটিংটা আপনাদেরকেও করতে হবে, আমিও করতে পারি। তো এগুলো যদি জানা থাকে তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আমি আশা করি। তো আমার এই ভিডিওগুলো ভাইরাল হবে আমি আশা করি, কারণ এখন আমার কাজগুলো অনেকটাই প্রফেশনাল। আগে আমি ক্যামেরার সামনে বা কথা বলতে পারতাম না, এখন আমি সেগুলোও পারি, প্লাস ভিডিও এডিটিংটাও আমি খুব ভালোভাবে পারি। তো 12 মিনিটের ভিডিও করলাম প্রায়, এখনও বক করেই যাচ্ছি, আমি এখনও বক করে যেতে পারবোই, কারণ আমার ওই এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে। তো আমি আমি আসলে আপনাদেরকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো আপনারা এখনও লাইক না দিলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই।